মুখাগ্নি মানে অগ্নির মুখে দান করে দেওয়া, ওই দেহটাকে মুখে আগুন ঠেসে ধরা নয়। আর তুমি যতদিন পর্যন্ত পর নারীকে দেখে তুমি কামাতুর চিত্তে তাকে ভালোবাসার জন্য এগিয়ে যাবে, ততদিন পর্যন্ত তোমার জীবনে কোনো কিছু লাভ হবে না। কি সুন্দর বলছে, পিতামাতা মৃত্যু হলে সন্তানের মুখে আগুন দেয় কেন? মুখে আগুন দেয় না, এটা আপনাদের ভুল সিদ্ধান্ত আছে। মুখাগ্নি লেখা আছে, কি মুখাগ্নি, মুখাগ্নি না, মুখাগ্নি। অর্থাৎ মুখ্য মানে প্রধান। তাহলে অগ্নি দেওয়াটা সনাতন ধর্মে পুত্র কেন দেবে? পুত্র অগ্নি দিচ্ছে না, নিজের দেহে নিজে অগ্নি দিচ্ছে। পুত্রকে আত্মজয় পুত্রায়, নিজের আত্মার অংশ থেকে পুত্রের উৎপত্তি। তাহলে কে কার দেহের আগুন দিচ্ছে? সনাতন ধর্ম বুঝতে হইলে ওই সিরিয়ে খাওয়া অবস্থায় সনাতন ধর্ম বুঝতে পারবেন না। সনাতন ধর্ম আগে বুঝতে হলে পরে সাধনার জগতে এবং গভীর তত্ত্বের দেশে না ঢুকলে, জ্ঞানী না হলে সনাতন ধর্ম বুঝতে পারবেন না। এখানে কি বলছেন? পুত্র দিতে হবে। কেন পুত্রের কথা বলছে? জ্যেষ্ঠ পুত্রের কথা উল্লেখিত। তো জ্যেষ্ঠ পুত্র কি, যদি জ্যেষ্ঠ পুত্র না থাকে তার পরবর্তী জন, যদি তাই সেও না থাকে তার পরবর্তী জন, যদি সেও না থাকে ওই বংশের একজন, ভ্রাতিস পুত্র আদি। যদি ভ্রাতিস পুত্র না থাকে ওই বংশের একজন, যদি বংশের না থাকে তাহলে স্বগোত্রের একজন মুখাগ্নি করবে। খালিও না, স্ত্রী থাকলে স্ত্রীও স্বামীর মুখাগ্নি করতে পারে। আপনাকে খুলে দেখবেন, খালি পুত্র করবে এটা নয়, স্ত্রীরও স্বামীর মুখে অগ্নি করা, মানে মুখে নয়, অগ্নি দান করা, মুখাগ্নি দান করা এটা কর্তব্য। স্ত্রীরও বিধান আছে। আমরা সনাতনের অনেক কিছু জানি না, খালি পুত্রেরটাই বললাম, ওটা বললেন না, স্ত্রীর দেওয়ার উদ্দেশ্য আছে। এর উদ্দেশ্যটা কি? মুখাগ্নি মানে অগ্নির মুখে দান করে দেওয়া, ওই দেহটাকে মুখে আগুন ঠেসে ধরা নয়। কারণ ব্রহ্ম থেকে সৃষ্টি, আর ব্রহ্মা হচ্ছে সৃষ্টিকর্তা। তাই সেই অগ্নি দেবতা ব্রহ্মা, তার কাছে অর্পণ করে দেওয়া হলো যে তোমার এই দেহখানাকে কার কাছে অর্পণ করে দেওয়া হচ্ছে। আচ্ছা, এটা হলো এক প্রকার। আর এক প্রকার যদি বলেন বৈজ্ঞানিক দিকে, অগ্নিতে পুড়িয়ে দেওয়া হয় কেন? আমাদের বেশিরভাগ ঠেলাঠেলি, ওই যে আমার যে মোল্লা বাবাজি আছে, উনিও কেন একটু পরে আর একজনে কয়, এই কি দেখছিস আমাদের ধর্মে আমাকে সুন্দর করে কবর দেয়, কত গোসল করাইয়ে, কত সেন্ট মাখাইয়ে, তো দেয় পোড়াইয়ে, হাত পা বাইয়ে। কি বলে না বাবা? এটাও আপনাদের লজিক ঠিক না। উদ্দেশ্য বৈজ্ঞানিক যুক্তিতেই করোনা যখন আসলো, করোনায় এত মানুষ মারা গেছে, আপনারা যারা ইউটিউবে দেখছেন, বাইরা হিন্দু আর মুসলমান নাই, এক এক জায়গায় আগুন দিয়ে পেট্রোল দিয়ে পোড়াই দিয়েছে। ওই খ্রিস্টানও পোড়াইছে, মুসলমানও পোড়াইছে, হিন্দু পোড়াইছে। পোড়াই নাই? আর সত্যি কথা বলবেন, পোড়াই নাই? বলেন তো পোড়াইছিল কেন? হ্যাঁ, ওইটার মধ্যে কি আছে? জীবাণু আছে। ওই জীবাণুটা যেন আর একজনকে ক্ষতি না করতে পারে। তো সনাতন ধর্মের আর্য মহর্ষিদের বিধানটা কি জানেন? যে বিধানটা হচ্ছে প্রতিটা মানব দেহটাই হচ্ছে রোগের বসবাস। এই দেহ থাকলে তার রোগ আছে, একটা না একটা আছে। তো যারা দেহধারী জীব তাদের রোগ আছে। তো দেহ থেকে যখন প্রাণ পাখি চলে যায়, রোগটা তো আর চলে যায়, দেহটা তো থেকে যায়। কিন্তু যাকে কোনোদিন আমি দেখি নাই সেই বস্তু চলে গেছে, কিন্তু যাকে আমি দেখছি তা তো রয়ে গেছে। তো এই দেহটাই অনেক রোগ থাকে। তাই সনাতন ধর্মের আর্য মহর্ষিরা ধার্য করলেন, যদি অগ্নি দ্বারা তাকে সৎকার্য করা হয় তাহলে ওই জীবাণু আর কোনো দিকে ছড়াতে পারবে না, এজন্য তাকে দাহ করে দেওয়াই শ্রেষ্ঠত্ব। আর পুত্র দ্বারা কেন? পুত্র হচ্ছে নিজের আত্মজ, সেই নিজেকে নিজে দাহন করে বিশ্ব জগৎকে স্বীকৃতি এবং ভগবানের কাছে প্রার্থনা করতে হয়, অগ্নি দেবতার কাছে প্রার্থনা করতে হয়। এজন্য মৃত্যুর সংবাদ শুনলে যেন কি বলতে হয়? হ্যাঁ, সর্বাং দেহাং গাত্রান দিব্যান লোকান সদচ্ছ। এত সহজ না, খালি ওইটুক পাইছো আর টুক পাও নাই। কি না মিথ্যা ভুল বলছি নাকি? ওইটুক আছে, দেখবেন। কি বাবা ডাক্তার মশাই আছে না? স্বগচ্ছ। তাহলে এখানে কি এই কথার তাৎপর্য জানেন? ওই যে মুসলমান বাবারা যে কয়জনই দাঁড়িয়ে আছে, ওনারা বলেন কি ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো ওনাদের কেন বলছে যে তুমি যাও আমিও আসতেছি, এই পথটা সবাই রাজি। দিব্য
দিব্যানে লুকানো স্বগচ্ছিতি। দিব্যান মানে দিব্য ধামে একদিন ছিলে, লুকানো মানে তুমি চলে যাচ্ছ, স্বগচ্ছিত সব মানে নিজে। আমিও আসিতেছি বন্ধু, আমিও পরম বন্ধুর কাছে আসিতেছি, পরম পিতা জগদীশ্বরের কাছে আসিতেছি। এজন্য আমাদের মন্ত্র আছে, কিন্তু আমরা মৃত্যু সংবাদ, জন্ম সংবাদে কি হয় না, ওম আয়ুষ্মান ভব, খালি আয়ুষ্মান ভব বললে হবে না, ওম আয়ুষ্মান ভব। তাহলে এই যে আমরা কি বলি, হ্যাঁ, এই যে মায়েরা প্রতিটা সন্তান পৃথিবীতে জন্ম দেওয়ার সময়, পৃথিবীতে আসবে যখন, যারা এই যে এখন তো সিজারে হয়, আগে ধাত্রী মাতা ছিল, ইসলামের দূত মাতা ছিল, নবীর দূত মাতা মা হালিমা, জানেন না? একটু বিরক্ত হইস না, ওরা যখন ছাড়বে না একটু বইলেই যায়, ওই বলতাম না, এই কথাটা বলতাম না। আমি অন্য কোনো ধর্মের আলোচনা করি না, একেবারেই করি না, আর ওখানেও যাব না। মায়ের সম্মানটা কি তাই একটু বুঝুন। সনাতন ধর্মের মধ্যে আমাদের মা কয়জন? হ্যাঁ হ্যাঁ, মা কয়জন? মিথ্যা কথা। ধরণী দেবী ও মা, ধরণী দেবী মানা, গুরু মা মানা মানয়, গর্ভধারিণী মা মানয়, ধাত্রীমাতা কি মানয়, শিক্ষকের স্ত্রী কি। এইভাবে 7 জন মায়ের অধিকার দিয়েছে। গঙ্গা দেবী কি, এইভাবে কয়জন মা? 7 জন আছে না, সপ্তমাতা সপ্তপিতা, এইভাবে 7 জন পিতাও আছে। তো একদিনের এই 2-4 দিনের ভাগবতীয় কথায় আর 2-4 দিনের কথায় হবে না। আমার মন যখন খেপে যায় তখন ওই যে অনর্গল মেশিন অটো হয়ে যায়, তখন খালি বলতেই তালে থাকতে ইচ্ছা হয়। এটা হলো আমার মন যখন খেপে যায় তখন মেশিন অটো হয়ে যায়, স্টার্ট না দিলেও চলে। ওরা আমার গাইলে ঘরে নিয়ে আজকে যে কি বলবে তা জানি না, আমার মারে শুদ্ধ উত্তর করবে আমি জানি, তা করলে উপায় নাই, কারণ ওদের অধিকার আছে, ওরা বলবে। কি বলবো, আমার মারে বললে বাবা তো ওকে বলি। তো এইবার শুনুন, ধীরে ধীরে করি বর্ণনা। আগে সনাতন ধর্মের সন্তান প্রসব করার সময় একজন ধাত্রীমার প্রয়োজন হইতে এখনো হয় না। তাই ধাত্রীমাতা কি করত, সন্তানটাকে প্রসব করাইয়ে করেনি একটু কৃষ্ণ নাম দীক্ষা দিত। এখন আর সেটা হয় না, এখন আর সেটা হয় না। তাই প্রতিটা সনাতন ধর্মদের এই পৃথিবীতে সন্তান আসার সাথে সাথে ওম আয়ুষ্মান ভব শুনতে হবে, বলতে হবে। আর যারা ওই আপনজন থাকবে, সন্তানটাকে কোলে নিয়ে সাথে সাথে একটু কৃষ্ণ নাম কর্ণে শোনাতে হবে। বলো না গো রাধে রাধে। কি কষ্ট পাচ্ছেন? 50 বছর ধরে মন্ত্র নেছেন, গুরুদেব বলে নাই। গুরুদেব বলছে চান্দা তো গুরুদেব রে দেন, আমারে দেশেন নাকি? 10 টাকা 5 টাকা তাও দেন নাই, কতটা পকেটে টাকা থাকতেও দেন নাই, আমি জানি। কিন্তু গুরুদেবে কোনোদিন কিছু বলে নাই, ওই জায়গা মোছা ধরিয়ে দেবেন। আর আমরা এত খাটি আপনাদেরকে বলার জন্য যে জীব একটু জাগুক, 10 টাকা তাই বাইর করে না, 500 টাকার নোট দিয়া 495 টাকা ফেরত নেয়। ওরে কিপ্টের বুঝছেন? কালকে আমার বলতেছে বাবা 500 টাকার নোট দিয়ে 495 টাকা নেছে। কথাটা বুঝেন নাই? মানে এ জায়গা দেবে না। আর যদি সন্ত্রাসী আসে চাকু ধরে শালা বলবে, তাও তারে বাবা কইয়ে টাকা দেবে। আর আমরা বাবা বলি, তাও ভগবানের সেবায় 10 টাকা বাইর করতে চায় না। এই হচ্ছে আমাদের অবস্থা। তো এই জন্য বলবার ইচ্ছে হয় না, তবু মন গেছে খেপে না বলিও যাব না। তো এইবার দেখুন, মায়ের অধিকার, প্রত্যেকটা মাকে সম্মান করতে হবে। সনাতন ধর্ম এটা একেবারে বাস্তব ধর্ম, সনাতন ধর্ম একেবারে শিক্ষণীয় ধর্ম। সনাতন ধর্মে বললেন যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমতস্যৈ 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 নমো নমঃ। বলছে কিনা? আছে কিনা? ইসলাম ধর্মে নবী তার দুধমা হালিমাকে নিজের পাগড়িতে বিছিয়ে দিয়েছিল। বলবো না, 2-4 ঘন্টা বলতে পারি, কিন্তু বলবো না, কারণ এরা আবার একটু অন্য কায়দার, যদি একটু কথায় ফাঁক পায় আইসি পাড়াই ধরবে, এই জন্য বলবো না। বুঝেন নাই? কথায় ফাঁক পাইলে ওরা বাপেরও ছাড়বার চায় না, এই জন্য ওরা বলবার চাই না। তবু ওই যে 2-3টে বস দাঁড়ানো দেখি, এত কষ্ট করে 2 ঘন্টা বসে দাঁড়াই রয়েছে, এই জন্য একটু বললাম। তাই দুধমা হালিমারে নবী নিজে পাগড়ি পাইতে দিছিল বসতে। তাই তার সাহেবেরা বলছিল ইয়া রাসূলুল্লাহ এ কে? বলছে তোমরা বুঝবা না এ কে। বলছে কে? বলছে মায়ের স্থান সন্তানের মস্তকের উপরেই থাকে, মায়ের স্থান সন্তানের মস্তকের উপরেই থাকে। তো উনি তো আমার মা,
যদি আমি পারতাম ওনাকে মস্তকে রাখতাম, কিন্তু তা তো পারলাম না, তাই আমার মাথার পাগড়িটা ওনার চরণের নিচে পেতে দিলাম, যেন আমার মাকে সম্মান করা হলো। উনি আমার দুধ মা হালিমা। এটা স্পষ্ট হাদিসে করেছে বর্ণনা, আমি বলিনি। তো এই জন্য আমাদের সনাতন ধর্মে এত বড়, সনাতন ধর্মে কত বড় ধর্ম জানেন? ওখানে শুধু দুধ মাকে সম্মান করেছে। আর সনাতন ধর্মে কি বলেছে? পৃথিবীর যত নারী আছে তোমার স্ত্রী ব্যতীত সকলই তোমার মা। কি বলেছে? বলেছে কি না? কথা বলে না কি? কথা বলবো কি করে, আমরা তো ওটা বলি না। কেন? এই যে যুবক ছেলেরা দূরের সেমরি এটা যাচ্ছে, মায়ে এই আমার একটা মা যাচ্ছে হাইটি, ওই শয়তান তিনটে এক জায়গাতে যা ওই হিন্দে রওনা দেশে, ওটা যে কার মাইয়ে ওর সম্পর্কে কি হয় ওটা না বললে কয় ওই যে যাচ্ছে, কয় কি যায়, কয় ওই যে একখান যাচ্ছে। ওদের রুচিবোধ কি? সনাতন ধর্ম তোমাকে এটা শিক্ষা দেয়নি। সনাতন ধর্মে তুমি আসো, সনাতন ধর্মে তোমাকে শিক্ষা দিয়েছে ওটা তুমি ওই যে একখান যাচ্ছে এটা না বলে তুমি মনে মনে স্মরণ করো দুর্গা দেবীর মূর্তিখানা, যে যেন দুর্গা মাই হেঁটে যাচ্ছে। তাহলে তোমার ভজনও হবে, তোমার আত্মার মুক্তি হবে, তুমি সিদ্ধ মহাত্মা হতে পারবে। আর তুমি যতদিন পর্যন্ত পর নারীকে দেখে তুমি কামাতুর চিত্তে তাকে ভালোবাসার জন্য এগিয়ে যাবে, ততদিন পর্যন্ত তোমার জীবনে কোনো কিছু লাভ হবে না। সে গুরু হোক আর গোসাই হোক, বৈষ্ণব হোক আর যে হোক। কষ্ট পাচ্ছেন নাকি? হ্যাঁ, তা এইবার কি একবার হরে কৃষ্ণ বল, একবার কৃষ্ণ কৃষ্ণ বল, বলি তা না হলে মানব জনম, ও তা না হলে মানব জনম যাবে রে বিফল। একবার কৃষ্ণ কৃষ্ণ বল, কৃষ্ণ কৃষ্ণ বল রে তোরা, কৃষ্ণ কৃষ্ণ বল, কৃষ্ণ কৃষ্ণ বলে রে তোরা। আমার গুরুদেবের কৃপা, আমার নিজের লেখা কৃষ্ণ গানটা। কৃষ্ণ বল। এইবার কিন্তু সবাই উঠে দাঁড়াতে হবে, আর এই একটু দূরে দূরে সবাই কিন্তু নৃত্য করতে হবে। আজকে দেখবো হ্যাঁ কারা কারা নাচতে পারে, না হলে কিন্তু খবর আছে।